কি করতে হবে? মজমা শেষ হয়ে যাওয়ার পরে পরেই ঠান্ডা লেগেছে, বাইরে গিয়ে গরম হওয়ার জন্য বিড়ি টানতে হবে নাকি? আওয়াজ নেই, তাহলে জান্নাত পাওয়া যাবে? আওয়াজ নেই, পাওয়া যাবে? জান্নাত যদি যেতে চাই বাবা মাকে ভাত দেওয়া যাবে না, ঠিক কিনা? আওয়াজ নেই। বাবা মাকে ভাত না দিলে জান্নাত পাওয়া যাবে? আওয়াজ নেই, জোরসে বলেন জান্নাত পাওয়া যাবে। নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শুনে নাও, আগে বলে দেই, আমাদের এলাকায় এমন কোন পুরুষ নাই যারা বাবা মাকে দেখতে পারে না, আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই? বাবা বড় কষ্ট করে, বড় সহ্য করে বেটাকে স্কুলে পড়ায়, টিউশনির পয়সা জোগায়। বাবা আমার চিলাখানা মার্কেটে, বাবা আমার চিলাখানা থেকে দেওচড়াই মোড় পর্যন্ত, ডাউয়াগুড়ি পর্যন্ত, তুফানগঞ্জ থানা মোড় পর্যন্ত টোটো গাড়ি চালায়। ঠান্ডার দিনে কত কষ্ট করে রাস্তাঘাটে টোটো গাড়ি চালায়। চলতে চলতে শীতের সময় কিছুই দেখা যায় না। টোটো গাড়ির মাটি গিয়ে কোনো বড় লোকের পায়ে যদি লেগে যায়, বড় লোকের বাচ্চা এসে আপনার আমার আব্বার গানে ঠাস করে চর মেরে দেয়। বাবা আমার চোখের পানি ছেড়ে দিয়ে কিছুক্ষণ বসে চুপ করে বসে যায়, তারপরেও কিন্তু টোটো গাড়ি চালা বাদ দেয় না। বাদ দেয় বলেন? আওয়াজ নাই, বাদ দেয়। বাবা আমার মানুষের বাড়িতে কাজ করে, লোকের বাড়িতে চাকর হিসাবে থাকে। আমার আব্বা জান, আমার ভাইয়েরা, আমার মানুষ কত গালি দেয়, দেরি করার কারণে গালি দেয়। মানুষেরা বড় লোকের বাচ্চারা দুপুর বেলার খানাটা বড় আরামে খায়, আর আপনার বাবা কোথায় কোনায় বসে হাইরে গোটা শরীরে মাটি লাগিয়ে লাগিয়ে একটা কেমন যেন জায়গায় বসে খানাটা খেয়ে আবার যদি একটুখানি বিশ্রাম করতে গিয়ে চোখখানা লেগে যায়, মালিক এসে ঠিকাদার এসে দৌড় মারে, বলে এমন কর্মী আমার দরকার নাই, বাড়ি চলে যাও। ঠিক কিনা বলেন? আওয়াজ নাই, ঠিক কিনা বলেন? মানুষ যদি বলে এত কষ্ট করো কেন? তোমার ছেলেকে তো দেখি না, তোমার সন্তান বড় হয়ে গেছে, কোনোদিন কাজ করতে দেখি না, কিন্তু ওই বাবা জানিয়ে দেয়, না না ওই কথা বলবেন না, আমি বাবা যতদিন বেঁচে আছি আমার সন্তানকে আমি যতটা কষ্ট করি এতটা কষ্ট করতে দিব না। দোয়া করবেন ভাই, আমার সন্তান কলেজে পড়ে, আমার ছেলে হাই স্কুলে পড়ে, আমার ছেলে স্কুলে পড়ে, আমি টিউশনির পয়সা জোগাই। আমি টিউশনির পয়সা জোগানোর কারণে ঈদের সময় নিজের জামা কাপড় কিনতে চাই না। বাবা সন্তানের খুশি নানার জন্য সন্তানের সব কিছু চাহিদা মিটিয়ে নেয়, কিন্তু বাবা ঈদের সময় চলে যায়, অনেকে বাবার নিজের পায়ের স্যান্ডেল আর জামাটাও কিনে না। এমন বাবা আছে না নাই বলেন? জোরসে বলেন, ভালো করে বলেন, আছে না নাই? বাবা সারাটা ছেলেকে কাজ করলো, ছেলেকে স্কুলে পড়িয়ে নাম্বার 1 বানিয়ে দিল। বাবা আমার অর্থ ব্যয় করে যতটুকু জমি করেছে ওই সন্তানের চাকরির জন্য জমিটুকু বন্ধক রেখে দেয়, বিক্রি করে দেয়। শুধুমাত্র ভিটা চালা কিসের আশায় চলেন? একটাই আশা, আমার বাচ্চা ধন যদি চাকরি পেয়ে যায় আমাকে দেখবে, আমাকে ফেলে দিবে না, আমার বাচ্চা যেন আমার মতো কষ্ট করে না। দুঃখের পরিহাস, ওই সন্তান যখন চাকরি পেয়ে যায়, সন্তান যখন বড় ব্যবসায়ী হয়ে যায়, বড় বিজনেসম্যান হয়ে যায়, তখন আর ওই চাকরিজীবী সন্তানকে কোন গরিব লোকের মেয়ে দেয় না। ওই চাকরিজীবী আমার সন্তানের জন্য চাকরিজীবীর মেয়েদের বিবাহের প্রস্তাব আসে না নাই? আওয়াজ নেই, বড় লোকের মেয়ের বিবাহের প্রস্তাব আসে না নাই? জোরসে বলেন, আসে না নাই? এবার ওই চাকরিজীবী সন্তান চাকরিজীবী ঘরে, বড় বড় বিজনেসম্যানের ঘরে যখন সুন্দরী লাল টুকটুকি বউখানা নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু ওই লাল টুকটুকি সুন্দরী মহিলাটা যখন বাড়িতে নিয়ে আসার পরে, কিন্তু আমার বাবা তো মূর্খ মানুষ, আমার বাবা তো স্টাইল বোঝে না, আমার বাবা তো কিছুই বোঝে না, সাদা বাটা মানুষ। আমার বাবা স্টাইল আগে যেমন ছিল তেমনই এখনো আছে, কিন্তু এই মূর্খামু আর গরিব লোকের আচার আচরণ ব্যবহার আমার বড় লোকের বউটা সেটা বোঝে না। আরে সে তো বোঝে না, বেদের এটা মারার মতো কথা, কোনো অসুবিধা নাই। ওই বউ
যখন মানে না, বউটা যখন ওই তার স্বামীর গালে গুনগুন করে তেল পরা রাত্রি বেলা শোয়ার সময় দিয়ে দেয়, আইরে ওটা তো পরের মেয়ে, বুঝে না সেটা মেনে নিলাম। কিন্তু ওই হারামখোর সন্তান রাত্রি বেলা শুয়ে বউয়ের কথা শুনে সকাল বেলা উঠে ওই মা যদি একটা চুরি কথা বলে সহ্য করতে পারে না, ওই বাবা যদি একটা চুরি কথা বলে সহ্য করতে পারে না, একদিন 2 দিন 3 দিন 10 দিন 1 বছর যখন হয়ে যায়, ওই বউ তখন বলে তোমার বাবা আর মায়ের খেদমত আমি করতে পারবো না, আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, চলো চলো কুচবিহারে চলো, চিড়িয়াখানায় বাজারে চলো, অমুক টাউনে চলো, নাহলে তোমার বাবা আর মাকে আলাদা করে দাও, আমি ভাত দিতে পারবো না, আমি খেদমত করতে পারবো না, যদি বাবা আর মাকে ছেড়ে না দাও আমি আমার বেডি নিয়ে বাড়ি চলে গেলাম, সংসার করবো না। ওই বইয়ের কথা শোনার পর ওই সন্তান বাবা আর মার ঘরটা আলাদা জায়গায় তুলে দেয়, বিছানাটা ভালো থাকে না, ঘরটাও ভালো থাকে না, অবশেষে দেখা যায় বইয়ের কথা শুনে ওই বাবা মাকে আলাদা করে দেয়। বাবা কেউ রিক্সা চালিয়েছে, সন্তান চাকরি পাওয়ার পরে এখন রিক্সা চালায়, বাবা আগে টোটো গাড়ি চালিয়েছে রে ভাই, এখন সন্তান ব্যবসা করার পরে বড় লোক হয়ে গেছে, কিন্তু বাবা টোটো গাড়ি চালাবার দেয় না, কারণ বাবা আগে যেটা করেছে সেই কর্ম ছাড়া বাবার ভাত জোটে না। এমন সন্তান চিড়িয়াখানা বাজারে আছে না নাই? আওয়াজ নেই, আছে না নাই? নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শুনে নাও, তুমি যদি তাহাজ্জুদ গুজারি হও, পাকা দাড়িওয়ালা হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তুমি 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে আদায় করো, তোমার টাকার অভাব নাই, তুমি চলে গেলে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাজী সাহেব হবে বলে লোকে তোমাকে হাজী সাহেব বলে ডাকবে, তুমি যদি মক্কা শরীফে চলে যাও, নবী আমার জানিয়ে দিয়েছে, ওই উম্মত কান খুলে শুনে নাও, তুমি যদি কাবা শরীফের খিলাফ ধরে কান্না করো, নবী জানিয়ে দিলেন তোমার বাবা আর মা যদি তোমার উপরে নারাজ থাকে, তোমার মা তোমার বাবা যদি তোমার উপরে নারাজ থাকে, তোমার কাবার গিলা তোমাকে বাঁচাতে পারবে না, কারণ জান্নাত কাবা শরীফের গিলাফের তলায় না, জান্নাত একমাত্র তোমার বাবা আর মায়ের পায়ের তলা ছাড়া অন্য জায়গায় না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই বাবার মাকে ভুলবো আমরা? আওয়াজ নাই, ভুলবো আমরা? আমরা যদি জান্নাত পেতে চাই, যতটুকু ইবাদত করি না কেন, এই ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চাই, আজ থেকে ওয়াদা করে নেই, তওবাটা করে নেই, যারা বাবা মাকে নারাজ করে বসে আছি, বাবার মাকে অন্যায়ভাবে গালি দিয়েছি, অনুরোধ করে বলছি 2 হাত জোর করে, জলসা শেষ হওয়ার পরে দিনের বেলায় মানুষ দেখবে, রাত্রি বেলায় অন্ধকারে চুপে চুপে উঠে মায়ের পা দুটো জড়িয়ে ধরে চুমু খাবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আপনি মায়ের পা দুটো ধরে যখন চুমু খাবেন, আমার আল্লাহ কি জানাবেন জানেন? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা চলে আয়, গোলাম মুস্তাফার বয়ান শোনার পরে আমার চিড়িয়াখানার বান্দাটা বাবা মা তার উপরে নারাজি ছিল, রাত 2টার সময়, 9টার সময়, 10টার সময়, গোটা পৃথিবী যখন ঘুমিয়ে গেল, সে তার মায়ের পায়ের তলায় চুমু খেলো। ও ফেরেশতা দেখ, গোটা পৃথিবীর মানুষ যদি দেখে সে তার মায়ের পায়ের তলায় চুমু খেলো, কিন্তু না না না, আসলে সে মায়ের পায়ের তলায় চুমু খেলো না, সে আসলেই জান্নাতের চৌখটে চুমু খেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেয়, তার মায়ের পা দুটো যখন জড়িয়ে ধরে, আল্লাহ পাক জানিয়ে দেয় সে আসলেই মায়ের পা দুটো জড়িয়ে ধরে নাই, আসলেই সে আমার বান্দা জান্নাতের চৌখট ধরে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই বাবা মাকে কষ্ট দেব?
আওয়াজ নাই কষ্ট দেব? কারা কারা বাবা মাকে খুশি রাখবো, বাবা মাকে যারা নারাজ করে বসে আছি ক্ষমা চেয়ে নিব, আর ভবিষ্যতে বাবা আর মাকে কষ্ট দিব না, এই এরাদা কারা কারা করবো একবার দুহাত উঁচু করে জানাই। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন, আর প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। তাই আমল কয়টা বললাম মনে আছে তো? আমলগুলো মনে রাখতে হবে, না হলে বয়ান শুনে কোনো লাভ হবে না। প্রথমে আমল দিয়েছিলাম একে অপরকে সালাম দেবেন। দ্বিতীয় নম্বরে আমল দিয়েছিলাম আপনার আমার ব্রেনটা বুদ্ধিটা ভালো জায়গায় কাজে লাগাবেন। তৃতীয় নম্বর বলেছিলাম যে আল্লাহর নিয়ামত খেয়ে দুনিয়ায় বেঁচে আছি, ওই আল্লাহকে ভুলবো না, ঠিক কিনা বলেন? চতুর্থ নম্বরে আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, যতইবার ইবাদত করি না কেন, আল্লাহর প্রশংসা আদায় করি না কেন, আল্লাহর ইবাদতের করার পরেই বাবা মার খেদমতের কথা বলা আছে গোটা কোরআন মাজিদে। আমরা সকলে ওয়াদা করে নিলাম আগামী কাল থেকে, আজ থেকে বাবা আর মাকে কোনোদিন কষ্ট দিব না। এই ইরাদার করবো তো ইনশাআল্লাহ? আওয়াজ নেই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। কয়টা? চারখানা আমল আমরা পুঁজিতে নিয়ে বাড়িতে যাব আর আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এবং আমি মায়েদের বিষয়ে কিছু বলতে চাই। আম্মা জানরা অনেকেই শোনার আগ্রহ নিয়ে বসে আছেন। আম্মা জানদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, নবী আমাদেরকে জানিয়েছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস হলো কারা? দায়ুস হলো কারা? নারীদেরকে, বাড়ির নারীদেরকে বেপরদায় যে সমস্ত পুরুষেরা ঘোরায় যারা। আমি গার্জিয়ান আছি, আমি দায়িত্ব নিয়ে আছি, আমার বাড়ির নারীদেরকে আমি বেপরদায় ঘোরাইলাম, আমার বাড়ির নারীদেরকে আমি বন্ধনের লোনের জন্য পেট আর পিঠ খালি করে লাইনে দাঁড় করিয়ে দিলাম, আমার বাড়ির নারীদেরকে রাস্তাঘাটে বেপরদায় ঘোরাইলাম, আমার বাড়ির নারীদেরকে বাজারে দোকানে বসিয়ে দিলাম, পর্দার খেয়াল করলাম না, এবার বসিয়ে দিয়ে